হচ্ছে বাবান? এটা পেয়ারা মাখা। ও আচ্ছা, এটা পেয়ারা মাখা হচ্ছে। ওকে আমি পেয়ারা দিয়েছি, কি স্কুলে পেয়ারা নিয়ে খাবি আজকে? ও বাবা, ও পেয়ারাটাকে মাখা করে নিয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে সেই একদম ব্যাপার। ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে নাও গাইস, তাই তোমরা বাড়িতে হচ্ছে কি কি দিয়েছিস বলে দে। এই যে একটা স্পেশাল মশলা, মানে এই মশলাটা কি বলবো না, ওটার মধ্যে আমার মিক্স করা আছে সমস্ত রকমের মশলা। হ্যাঁ সমস্ত রকমের মশলা এখানে। এটাকে বলে স্পেশাল মশলা, ঠিকই তো বলেছি। তারপর লঙ্কার গুঁড়ো, তারপর লবণ দিলাম, আরো ইনগ্রেডিয়েন্ট আছে, লঙ্কার গুঁড়ো, তারপরে এই লবণ বললাম না, আর হলো ইয়ে নাই থাক কি নাই ব্ল্যাক পেপার নাই। তারপরে লাস্ট লেবু। ও গাইস, যা লাগে না, জাস্ট ওয়াও। হ্যাঁ ব্লেজারে মোস তা ঠিক। এবার আমি মিক্স করে দিচ্ছি, দাঁড়া। দেখ তো খেয়ে কেমন হয়েছে একটা। চলো টিফিন বক্স কভার করে দিলাম। আচ্ছা, এখানে ওর এই যে ভাত দিয়ে দিয়েছি, আর এখানেও লাঞ্চে আছে। আজকে আমি কিচ্ছু বানাইনি লাঞ্চে আজকে। পনির বাটার মশলা কালকে রাত্রে বানিয়েছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। চল এবার ব্রেকফাস্ট কেউ করে নিবি। এই কফি মাগটা নিয়ে চল, জল খাবি চল। এই যে এখানে বাবানের ভাত রেডি হয়ে গেছে, এখনও ধোয়া হচ্ছে। চলো এটা মিক্স করে বাবানকে খাইয়ে স্কুলে পাঠাই, তারপরে আবার কি করছি না করছি তোমাদের সাথে আবার শেয়ার করছি। বাবান টাটা করে দাও, তোমার সাথে তো দেখা হবে না, সেই বিকালে দেখা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাচ্চা এখন সকাল 11টা না, কটা বাচ্চা এখন? ও বাচ্চা এখন 10:40 মতো। ঠিক আছে, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরে। ঠিক আছে, আপাতত আজকে বৃহস্পতিবার, দীপাদি আসছে, তারপরে স্নান পুজো আজকে মেন। তো স্নান করব, পুজো করব, প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো বৃহস্পতিবার, তাই জন্য কিছু খেতেও পাবো না। যাই হোক, মানে চা বিস্কিট খেয়েছি, কিন্তু আমার খিদে পাচ্ছে। আসলে একটুখানি বিরিয়ানি আছে, বিরিয়ানিটা কালকে খাইনি, বিরিয়ানিটা আছে দেখে আবার খিদে পাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা এবার দেখতে থাকো সারাদিন, পরে আসবো আবার। হ্যাঁ দেখো মাই নিউ শিলপাটা, আগেরটা তো এত বড় ছিল, আর এটা দেখো ছোট্ট পাড়া একটা শিল। কয়টুকু বলবো, এই যে এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু, মাত্র এই আঙুলের 2 আঙুল, যেমন শিল তেমন নোড়া, একদম ছোট্ট পাড়া, এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে না শিল নোড়াটা। আমার কাকা শ্বশুর এনে দিয়েছে। ডিম ভাজা, মেথি শাক, আর এই যে হাঁসের ডিমের ঝোল। একটাই ডিম, কারণ বর খেয়ে চলে গেছে, আর এটা আমার। বাবান হাঁসের ডিম খাই না। তো এই যে স্নান টান করে চলে আসলাম, এখন পুজো দেবো। এই যে আজকে আমার ফুল ফুটেছে, দেখো কতগুলো ফুল ফুটেছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে আমি মেলা থেকে কিনেছি একটা পাউচ। হ্যাঁ, এটাতে মেকআপও রাখা যাবে, প্লাস আমি বেসিক্যালি এটা কিনেছি বাবানের জন্যই। এবার এর ভিতরে একটা জিনিস আছে, তোমাদের দেখাই। এই দেখো, বড় মা, আমার ননদ গেছিল বড় মার কাছে পুজো দিতে। ঠিক আছে, দেখো বড় মার কাছে আমার এখনো যাওয়া হয়নি, বাট বড় মা কিন্তু আমার কাছে চলে এসেছে। কি ভালো ছবিটা লাগছে দেখতে, আহা। এতদিন ফোনে দেখেছি, ঠিক আছে, এতদিন পরে এই যে নিজের হাতে ফ্রেমটা ধরে দেখছি বড় মাকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো বড় মাকে বসাই আজকে, একটু গঙ্গা জল ছিটাই আগে। যাও ওই বড় মা। আচ্ছা, এটা একটু সাইড করি, তারা মা। তারপরে এই যে আমার বড় মা এখানে বসলো। জয় বড় মা, মা গো মা, কি ভালো লাগছে দেখতে। দেখো আমার মোটামুটি সমস্ত কালীমা, মোটামুটি আমার যতদূর জানা আছে আমি বলি একবার, এটা হচ্ছে সেবক মন্দির। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে সেবক কালীবাড়ি। আচ্ছা, এটা হচ্ছে মা কঙ্কালী মা। আচ্ছা, এই যে বড় মা চলে আসলো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মা। এটা হচ্ছে আমার মা তারা।
ঠিক আছে। আর আর কোথায় যে বাকি আছে তো অবশ্যই, কারণ এতগুলো সতীপীঠ আমাদের অবশ্যই বাকি আছে, কিন্তু যাই হোক আমার সিংহাসনে মানে আমি সত্যি খুব খুশি হয়েছি। বড় মা আমার কাছে এসেছেন। জয় বড় মা, সবার মঙ্গল করো মা, ধর্ম যার যার, বড় মা সবার। সত্যি খুবই একদম বাস্তব কথা, ঠিক আছে, মায়ের কথা। চলো পুজো টুজো করে নিই, আমি এখন লক্ষ্মীর পাঁচালি চালু করব, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, চলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে ফাইনাল লুক পরে দেখাচ্ছি। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, একটাই লক্ষ্মী জবা ফুটেছিল, এই যে মাকে দিয়ে দিলাম। এই দেখো বিরিয়ানি, ডিম, এই একটা চিকেন, এই একটা চিকেন, দুটো চিকেন, মানে ছোট ছোট পিস তো ওই জন্য দুটো ছিল। আর যে একটু পেঁয়াজ কাটলাম, চলো এটা খেয়ে নিই, এখন নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য খেয়ে নিচ্ছি, নাহলে তো এটাই আমার দুপুরে লাঞ্চ হয়ে যেত। ঠিক আছে চলো আপাতত এটা খেয়ে নিই এখন। বিরিয়ানি টিরিয়ানি খেয়ে বসে আছি রোদে, চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে ভিতরে যাব। ভিতরে এখনও কাজ আছে জানো, স্নান পুজো রান্না সব তো হয়েই গেছে, মোটামুটি কাজ কমপ্লিট, বাট তাও এখন আমার বিছানার চাদর পাতা হয়নি, বিছানার চাদর টাদর পাতবো। আর দেখো কাছে আজকে তো এই দিক হলো, এই যে পিছনে দেখো, তারপরে এই যে চললো, বুঝলে। চলো তাহলে একটু চুলটা শুকিয়ে নিই, রোদ টোদ খাই। আর এই নাইটিটা আজ থেকে প্রায় বলি, মানে এটা নাইটি না, এটা কাপ্তান, ঠিক আছে। এই কাপ্তানটা কেনা হয়েছে আজ থেকে প্রায় 6-7 বছর আগে, তখন ফার্স্ট কাপ্তান বেরোয়, ঠিক আছে। আমাদের এখানে তখন ইসলামপুরে চালু হয়নি, তখন কলকাতার সাইডে চালু হয়েছিল, ঠিক আছে। তো রিঙ্কুতি তখন ওই সময়ই রিঙ্কুতি হচ্ছে কলকাতা যাবে, তো রিঙ্কুদিকে আমি বলেছিলাম, রিঙ্কুদি আমাকে একটা কাপ্তান এনে দিও না, এখানে তো পাওয়া যাচ্ছে না, তখন ফার্স্ট উঠেছে কলকাতার সাইডেই পাওয়া যাচ্ছে। তখন রিঙ্কুদি আমাকে 6 বছর আগে এই কাপ্তানটা এনে দিয়েছিল। দাঁড়া উঠি, এই যে কাপ্তানটা দেখো, আজকে ফার্স্ট পরলাম। 6 বছর আগের কাপ্তান আজকে আমি ফার্স্ট পরলাম, মানে কি বলবে তোমরা, আমি নিজেই নিজেকে কিছু বলতে পারছি না। যাই হোক 6 বছরের পর কাপ্তানটা আজকে ফার্স্ট পরলাম। তবে নিচেরটা না কেমন কেমন লাগছে, মানে কাপ্তান সেরকম পরি না তো আমি, কেমন একটা জানি লাগছে পরে। যাই হোক পড়তে পড়তে আর কি হ্যাবিচুয়েট হয়ে যাব, তো নিচটা একটু কাটাতে হবে মনে হচ্ছে। এই দেখো, যাই হোক পরে আমাকে এই কাপ্তানটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে পরে আসি, একটু রোদ খাই, চুলটা শুকিয়ে নিই। তো এই যে চাদর পাতা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে বালিশের কভারগুলো সব পুড়িয়ে দেবো, দিয়ে এখন তো কোনো কাজ নেই, একদম শুয়ে আমি রেস্ট করব। আসলে এই বেডশিটগুলো তো দুটো করে হচ্ছে পিলো কভার না, আমার তো বালিশ 3টে, তাই জন্য একটা অড হয়েই যায়, কি করব। আর এই বালিশটা শিমুল তুলোগুলো সব নরম হয়ে গিয়ে কি অবস্থা বালিশটার, এর মধ্যে আসলে তুলো ভরতে হবে আবার। আমার আবার এইসব তুলোর বালিশে হয় না, আমার একটু শক্ত বালিশ না হলে না আমার মানে ঘুম আসে না। যার যেটা ভালো লাগা বা যার যেটা অভ্যাস, মানুষ তো অভ্যাসেরই দাস না। সো গাইস আমি এখন খাবো এটা বেগুন পোড়া তা 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 তা, বেগুন পোড়া তা তা তা, মাই ফেভারিট তা তা তা, মুড়ি দিয়ে তা তা তা, মা হাত দিয়ে তা তা তা, মাই মুখটা দেখো তা তা তা, তো তা তা তা। তোর তো আগিয়ে আসলেই তো হয়ে যাবে।
মাটির বুক করে আর শান্তি আসুক সকালবেলার মিলছে না তো, আলোয় মিলছে না তো, গলার সাথে এটা মিলছে না তো। এবার ঠিক হয়েছে, এতক্ষণে মিললো। শান্তি আসুক অরণ্য আর আকাশ ছেয়ে, শান্ত হৃদয় পূর্ণ করে শান্তি ঝরুক, প্রাণ বলাকার পাখায় পাখায় শান্তি ঝরুক, শান্তি ঝরুক ক্লান্ত চোখের পাতার পরে, শান্তি আসুক তোমার আমার সবার ঘরে, শান্তি আসুক তোমার আমার সবার ঘরে, শান্তি আসুক তোমার আমার সবার ঘরে। তোমারই মনে থাকবে। দারুন দারুন দারুন, হেভি হেভি। এখানে আলু ভাজা হয়েছে, এখানে এখন পেঁয়াজ ফ্রাই চলছে। কি রান্না হবে বলো তো? আজকে রাত্রে পুরো ধোয়া হয়ে গেছিল। আজকে রাত্রের ডিনার হচ্ছে, দাঁড়াও দেখাই, ওয়েট, দেশি মুরগির ঝোল বানাবো। ঝোল ঠিক বানাবো না, মানে কষা কষাই হবে, বাট একটু বেশ মানে গ্রেভি গ্রেভি করে বানাবো। অনেকদিন পর আজকে দেশি মুরগির রান্না করবো আমি। চলো পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা ভেজে নিই, তারপর তো যেমন করে করতে হয় নর্মালি, বলার কিছু নেই। রান্নাটা করে নিই, ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাকে চিকেন দিয়ে দিলাম, এখন তো এটাকে শুধু নাড়া কাজ, আর তো কোনো কাজ নেই।